চন্দনে চান করে আমাকে চন্দন করো, আমার শরীরে জ্বালা করছে। সকাল, আশা করি গোবিন্দের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব ভালো আছি। আজ সকাল সকাল ছাদে চলে এসেছিলাম। এখন বাজে ওই 4:45 মতো। কৃষ্ণেন্দু যেহেতু 6:30টার মধ্যে বেরিয়ে যায়, তো আমার 5টার মধ্যে উঠে যেতে হয়। ফার্স্টেই কিছু জল দিয়ে দিলাম ইলেকট্রিক কেটেলে। এটা একটা ড্রিঙ্কস বানাই সকালে, আপনারা দেখতে থাকুন কি করে বানাই। ওই পুদিনা পাতাটা নিয়ে আসলাম, যে আগের দিন আপনাদের বলেছিলাম না, ওই থানকুনি পাতাটা খেলাম আর পুদিনা পাতা নিয়ে এসেছিলাম, সেটা দিয়ে কী করি আপনাদের দেখাবো, সেটাই চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করে নিই। এই ড্রিঙ্কসটা কিন্তু শরীরের জন্য ভীষণ ভালো। পুদিনা পাতাতে থাকে ভিটামিন এ, বি, সি কমপ্লেক্স, আর যা ত্বককে সজীব রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে শরীরে আমাদের টক্সিন যেটা হয় সেটা বের করতে ভীষণ সাহায্য করে। আর কিভাবে ড্রিঙ্কসটা বানাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এর সাথে আমি কি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। ফার্স্টেই প্রথমেই নিয়ে নিয়েছিলাম দারচিনি কিন্তু এখন মানে বেশিরভাগ মেয়েদেরই যেটা শোনা যায় পিসিওডি, পিসিওএস কমাতে ভীষণ সাহায্য করে। আর হচ্ছে আপনাদের ইনসুলিন ক্ষমতা ব্যালেন্স করে, তাছাড়া কোলেস্ট্রল কমাতেও কিন্তু সাহায্য করে। আর মেনলি আমি যে জন্য এটা খাই সেটা হচ্ছে ওজন কমানোর জন্য। যাই হোক, চলুন দেখতে থাকুন। এরপরে আমি নিয়েছিলাম লবঙ্গ কিন্তু আমাদের হজম ক্ষমতা ভীষণ বৃদ্ধি করে। শুধু তাই নয়, লবঙ্গ হচ্ছে আমাদের মানে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়িয়ে তোলে। হ্যাঁ, আর এরপরে আমি দিয়েছিলাম হচ্ছে এলাচটা আমাদের শরীরে উচ্চ রক্তচাপ কমায়, যেটা এখন প্রত্যেকটা ফ্যামিলিতে হাই প্রেশার ভীষণভাবে দেখা যায়। তার প্রধান কারণ হচ্ছে আমাদের টেনশন। চলুন এবার এটা একটু থেতো করে নিলাম, আর ওদিকে কিন্তু জলটাও ফুটে গেছে। ও আর হ্যাঁ, যেটা হচ্ছে মৌরিও কিন্তু আমাদের টক্সিন বের করতে শরীর থেকে ভীষণ সাহায্য করে। এতে মৌরিতে থাকে ভিটামিন এ, আর তা হচ্ছে আমাদের চোখের স্বাস্থ্যের উন্নতি ভীষণ ঘটায়। মোট কথা এই ড্রিঙ্কসটা আমাদের শরীরের জন্য ভীষণ হেল্পফুল। আর মেয়েদের প্রতি মাসে যে পিরিয়ডের ক্র্যাম্প হয় সেটা থেকে তো ভীষণ রিলিফ পাওয়া যায়। আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। আর এদিকে জলটা প্রায় রেডি হয়ে এসছে, আর এদিকে আমি কৃষ্ণেন্দুর জন্য বানিয়ে নিয়েছিলাম, যেহেতু ও সকালে ছাতু খেয়ে যায়, আর ওদিকে ওই হচ্ছে আপনার দেবো হচ্ছে গ্লুকন্ডি। আর চিনি যেহেতু খাই না, গুড়টা আমি নিয়ে নিচ্ছি। এই গুড় আর একটু সামান্য পিঙ্ক সল্ট দেওয়া হয়েছিল। এবার এটা রেডি করে নিয়ে ওর খাবারটা আনতে যাব নিচে। মামুনি ওর খাবারটা তৈরি করে নিয়েছে। সবাই একসাথে আছি বলেই আমি আমার সব কাজগুলো কিন্তু ব্যালেন্স করে করতে পারি। মানে এখনও পড়াশোনা বা টিউশনে পড়ানো, আর এখন যেহেতু নতুন ইউটিউবটা শুরু করেছি, তো সেক্ষেত্রে এখানেও একটু সময় ব্যয় হয়, একটু না অনেকটাই, যেহেতু মাত্র শেখা হচ্ছে। আর হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন সকালবেলা খালি পেটে চাটা না খাওয়ার। এতে কিন্তু আমাদের শরীরে ভীষণ ক্ষতি করে। যদি মানে একান্তই মনে হয় চা খাওয়াটা খুব জরুরি, অনেকেই আছে চা না খেয়ে থাকতে পারেন না, সকালে কিছু একটা হালকা খাবার খেয়ে নিয়ে তারপর আপনারা কিন্তু চাটা পান করতে পারেন। এখন ওই 6টা মতো বাজে। আমি কৃষ্ণেন্দুকে ডেকে দিয়েছি, ও ফ্রেশ হয়ে স্নান করতে চলে গেছে। আর এদিকে আমার জলটাও রেডি। কিন্তু এই জলটা একটু ঈষদুষ্ণ খেতে পারলে ভীষণ উপকার দেয়। আমি প্রত্যেক দিন সকালে খালি পেটে ফার্স্ট এই জলটাই খাই। আর সকালে ঘুম থেকে উঠে 2 গ্লাস জল খাওয়া হয়ে গেছে। আর মানে কিছু খাওয়ার আগে এই জলটা খেয়ে তারপরে অন্য যা খাওয়ার 2টো ক্রিম কেক আর বিস্কুট খাই। আর এদিকে কৃষ্ণেন্দুর টিফিন আমি নিয়ে ভিডিও করা হয়নি, একটু তাড়াহুড়োই ছিল। আর এদিকে দিয়ে দিয়েছিলাম 2টো চিজ বিস্কুট। অনেক সময় হয় সকালে গিয়েই একটু প্রেশার থাকে, মিটিং থাকলে তখন আর ব্রেকফাস্টটা করতে পারে না, তখন এই বিস্কুটটা খেয়ে জল খেলে তাও পেটটা একটু ভর্তি থাকে, সেজন্য এই বিস্কুটটা দিয়ে দিই। এরপরে ও বেরিয়ে গেল, আর আমি আমার জলটা খেতে খেতে ঘরের কাজ শুরু করে দিলাম, কারণ এরপরে ওরা পড়তে চলে আসবে। 6:30 বেজে গেছে, ওরা 7:45-র মধ্যে ঢুকে যায়। আর যেহেতু সকালবেলা ওরা এখানে এসে বসে, জায়গাটা পরিষ্কার না করলে আমার ভালো লাগে না। এত গাছ থাকে না, গাছের মাটি টাটি পড়ে থাকে, একটু হাওয়া দিলেই মাটি ভর্তি হয়ে যায়। মানে অনেকেই কমেন্ট করে আমাকে, এত গাছ কি ভালো লাগে দেখতে তো ভালো লাগে, কিন্তু এর পেছনে যা খাটনি, ওরে বাবা রে। প্রত্যেক দিন সকালে ফার্স্ট কাজ থাকে এটা পরিষ্কার করা। আর
এখন যেহেতু গরম পড়ে গেছে, ওরা আর মাদুরে বসতে চায় না, ওরা বলে নিচেই বসবো। তো যেহেতু গাছের মাটিগুলো এদিকে চলে আসে, সেজন্য এটা পরিষ্কার না করলে আমারই খারাপ লাগে যে এখানটায় এসে বসবে ওরা। তো চলুন এটা পরিষ্কার করে নেওয়া যাক তাড়াতাড়ি করে, কারণ এরপরে আবার একটু স্নান করে নিতে হবে। কারণ এইসব ধুলোবালি পরিষ্কার করে স্নান না করলে নিজেরই ঠিক কীরকম ভালো লাগে না। আরও যেহেতু এরপরে পড়াতে বসবো, চলুন তাড়াতাড়ি করে তাহলে বারান্দাটা পরিষ্কার করে নেওয়া যাক। এখন যেহেতু একদম সকাল ওই 6:30 মতো বাজে, দেখুন পাখিগুলো কি সুন্দর কিচিরমিচির করছে। যাই হোক, আমার কাজ প্রায় শেষ, এবার জায়গাটা মুছে নিলাম। এরপরে স্নান করে চলে গিয়েছিলাম ছাদে। এই নাকচাপা ফুলটা দেখুন কি সুন্দর লাগছে বলুন। এদিকে আমার সূর্য প্রণাম করা হয়ে গেছে, আর মামুনিও দেখলাম সকাল সকাল আজকে পুজো দিতে চলে এসছে। তো ভাবলাম মামুনি যেহেতু পুজো দিতেই এসছে, চলুন আজকে আপনাদের একটু গোপু সোনাকেও দেখিয়ে নিই। আর এদিকে দেখুন গোপুর কিন্তু স্নানের জল রেডি। এখানে কিন্তু স্নানের জলে মধু, তারপর ওই একটা গন্ধ আতর মতো দেওয়া হয়, লাল চন্দন, সাদা চন্দন আর ফুল দিয়ে জলটা, আর গঙ্গার জল, এগুলো দিয়ে স্নানের জল রেডি করা হয়ে গেছে। দেখুন গপুকে স্নান করতে দেখে মনে হচ্ছে না সত্যিই যেন একটা বাচ্চা স্নান করছে, কি অপূর্ব লাগছে দেখতে বলুন। আপনাদের কাঁধে কাঁধে বাড়িতে গোপাল আছে, বা আপনারা কিভাবে গপুর সেবা করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ চলুন, আজকে না একটা স্নান যাত্রা আছে। এই স্নানটাকে কি বলে আপনারা মামুনির মুখ থেকেই শুনে নিন। আরেকটা কথা এখানে না বললেই নয়, আসলে কি বলুন তো, এই গোপাল সেবা বা এগুলো আমরা নিজেদের মতো করেই করি। অনেকেই দেখি এগুলো নিয়ে বিভিন্ন ধরনের কথা বা মন্তব্য করেন। আমার মনে হয় যে দেবতাকে সেবা করা, সেটা আমাদের মন থেকে যেরকম আসবে সেরকমভাবেই করাটা মনে হয় শ্রেয়। কারণ আমরা আমাদের মনের থেকে ভক্তি দিয়ে যা করব সেটাই আশা করি গপু বলুন আর অন্য দেবতারাই বলুন, সেটা আশা করি গ্রহণ করবেন। এদিকে কিন্তু গপুর স্নান প্রায় শেষ, মানে শেষ হয়ে গেছে। এবার মামুনি গা মুছিয়ে দিচ্ছে। গপু সোনার গামছাটাও গপুর মতোই ছোট্ট, একদম ফুচকে। চলুন এবার স্নান টান করানো হয়ে গেছে, এবার গল্পটা আপনারা শুনে নিন। এখানে কিন্তু চন্দন মাখানো হচ্ছে। হ্যাঁ কি বলে আজকে? আচ্ছা, চন্দন যাত্রা। চন্দনের বাটিটা আগে এখানটা থাকো, এখানে নেই, জল ছড়া করি, জল করে দিই, দেখা যাচ্ছে না। চন্দন যাত্রা। সব ফটোতে চন্দন মাখা। শরীরের এত গরম আজকের দিনে, মাধবন্দপুরি মলয় পর্বতে মলয় চন্দনে এসে গোপালকে মাখিয়েছে। গোলা গোপাল সহ্য করতে পারছে না, মাধবন্দপুরীকে পুরোহিত তাকে স্বপ্ন দেখেছে। মাখা মাখা মাখা, তুই একটু মাখা মাখা, মাখানো ভালো গোপালকে। যেহেতু রোজ সকালে স্নান করা হয়, সূর্য প্রণামও করা হয়ে গেছে, স্নান করাই আছে, তাই আমিও একটু গপুকে চন্দন মাখিয়ে দিলাম। আজ থেকে 1 মাস পুরো এই গপুকে এইভাবে চন্দন মাখানো হবে। এই সময় নাকি গোপাল বা এদের শরীর, ঠাকুরের শরীর ভীষণ গরম হয়ে থাকে, তাই এই 1 মাস এই চন্দন মাখিয়ে মানে গপুকে ঠান্ডা রাখা হয়। আর এদিকে দেখুন মামুনি গপুকে এই প্যান্ট পরিয়ে দিচ্ছে। এটা কিন্তু মামুনি নিজের হাতে বানিয়েছে, প্যান্টগুলো সব মামুনি নিজের হাতে বানায়, একদম ছোট্ট ছোট্ট, কি ভালো লাগে দেখতে। ব্রাহ্মণ তাকে স্বপ্ন দেখিয়েছে, আমাকে মলয় খুব ঠান্ডা জিনিস, আমাকে চন্দন মাখা। গোপাল তাকে স্বপ্ন দেখিয়েছে, কালকে আমার মলয় চন্দন এনে প্যান্টগুলো। আর এদিকে প্যান্ট পরানো হয়ে গেছে, এরপর গোপালকে জামা পরানো হচ্ছে। এই জামাটা দেখে মনে পড়ে গেল, আমি যখন এখানে এসে ফার্স্ট টিউশনে শুরু করলাম, প্রথম মাসের গুরু দক্ষিণা দিয়ে আমি ফার্স্ট গপুর জন্য জামা এনেছিলাম। যতটা গুরু দক্ষিণা পেয়েছিলাম তা দিয়ে মানে সবার জন্য করা সম্ভব ছিল না, তাই আমি ভাবলাম যে গপুর জন্যই করি, গপুর জন্য করা মানে সবার জন্যই করা হবে। আর ওই লকার দেখছেন, এখানে হচ্ছে গপুর সব ড্রেস, সরঞ্জাম, মানে অলংকার সব এর মধ্যে রাখা থাকে।
কি অপূর্ব লাগছে দেখতে, দেখুন মনে হচ্ছে না একটা ছোট্ট বাচ্চাকে সাজানো হচ্ছে। গপু সবার মঙ্গল করুক, সবার ভালো হোক। যাই হোক, চলুন এবার মামুনি পুজো দেবে আর আমি নিচে যাব, কারণ ওরা পড়তে চলে আসবে, প্রায় সময় হয়ে গেছে, ওই 7:30 মতো বাজে এখন সকাল। আর আপনারাও একটু প্রণাম করে নিন, উনি সবার ইচ্ছা মনস্কামনা পূরণ করেন। আর এদিকে দেখুন, এটা হচ্ছে জামরুল, কি সুন্দর দেখতে হয়েছে না, মানে দেখে মনে হচ্ছে যে এখনই তুলে খেয়ে নিই। এখনও একটু বড় হয়েছে, খাওয়ার মতো হয়নি, কিন্তু ওই পাশে আরেকটা গাছ আছে, ওটাতে একটাও হয়নি, আর এটাতে এত হয়েছে মনে হচ্ছে ডাল ভেঙে পড়ে যাবে। আর এরকম ধরনের না আমি বাজারে দেখিনি, সাদা দেখেছি বা সবুজ দেখেছি, এটা একটু অন্য ধরনের, থাইল্যান্ডের জামরুল বলেছিল যখন এনেছিলাম, নিচটা পিঙ্ক পিঙ্ক, আর এত মিষ্টি খেতে। আর এটা হচ্ছে চেরি ফল, আপনাদের বলেছিলাম না কিছুতেই চেরি ফলগুলো পাই না, কাকে খেয়ে নেয়। মাত্র সবুজ সবুজ, এখনও অনেক হয়েছে, কিন্তু ওই হাতে গুনে 5-6টা, এর বেশি কিন্তু আমরা পাবো না, প্রচুর, মানে গুনে শেষ করা যাবে না। চলুন এবার তাহলে নিচে যাওয়া যাক। আর সকালবেলাটা এত তাড়াহুড়োর মধ্যে যায়, মানে যেহেতু ওদের সকালে পড়তে আসার থাকে, আবার কৃষ্ণেন্দু বেরোনোর থাকে, মানে চারিদিকটা একদম দিশেহারা হয়ে যায়, একদম টাইমের মধ্যে সবটা করা। যাই হোক, চলুন। আর সবটাই করতে পারি, মামুনি বাপি সব মানে ভীষণ হেল্প করে আমাকে, ভীষণ হেল্প করে, না হলে সত্যি হয়তো আমার পক্ষে সম্ভব ছিল না। এবার পড়ার জায়গাটা এখানটায় গুছিয়ে নিই, কারণ আস্তে আস্তে এবার তো ওরা আসতে শুরু করবে। ওদেরকে পড়াই বলে একটু মনটা ভালো থাকে, কারণ আসলে আমাদের ওই বাড়িতে না, মানে জয়েন্ট ফ্যামিলি, যেহেতু বাবা আর কাকা একসাথে, মানে সারাক্ষণ বাড়িটা গম গম করতো। কিন্তু এখানে তো আমরা শুধু 4জনই, আর কৃষ্ণেন্দু অফিস চলে গেলে আমরা 3জন, সারাদিন ওই একা একাই। তো ওরা পড়তে আসলে আমার মনটাও একটু ভালো লাগে। এদিকে দেখুন, আমি কিন্তু সব গুছিয়ে নিয়েছি, আর ওরা আসারও প্রায় সময় হয়ে গেছে, ওই এখন ধরুন 7:30 মতো বাজে, এখনও বাজেনি। আর এদিকে দেখুন বারান্দাটাও কি সুন্দর লাগছে দেখতে, একদম পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে। আর এদিকে ওরা পড়তে চলে এসেছে, কিছু কিছু, সবাই এখনও আসেনি। আর আমি একটু ভিডিও তুলছিলাম বলে সব মুখ ঢেকে বসে আছে, বলছে দিদি তুমি করবে না, এটা কিন্তু ছাড়বে না। আচ্ছা, আরে বাবা তো কী হয়েছে, আমি তো সামান্য একটুই ছেড়েছি। ওদের পড়ানো হয়ে গেছে, ওরা বাড়ি চলে গেছে, আমি এখন রেডি করছি সকালের ব্রেকফাস্টটা। ওই আপনার হচ্ছে একটু বেসন আর হচ্ছে একটু ওটস গুঁড়ো করে দিয়েছিলাম, আর অনেক ধরনের সবজি ছিল, আজকে আর দেখানো হলো না, পরে আরেকদিন দেখাবো। আর নিয়েছিলাম টক দই, সামান্য একটু সস, আর নিয়েছিলাম আগের দিন বানিয়েছিলাম দুটো রসমালাই বানিয়েছিলাম, ওই দুটো রসমালাই, যদিও জানি রসমালাইটা খাওয়া উচিত না, যেহেতু ঘরে বানিয়েছিলাম তাই খেয়েছিলাম, যতটা হেলদি খাওয়া যায় আর কি। এরপর ব্রেকফাস্ট করে নিয়ে আমি গিয়েছিলাম ছাদে, দেখলাম অনেকগুলো জবা ফুল ফুটেছে, তাই ভাবলাম ওই মাথায় দেওয়ার জন্য, চুলে দেওয়ার জন্য আমি একটা তেল বানাই, ওই তেলটা বানাই। চলুন আপনাদের আজকে সেই ট্রিক্সটাও আপনাদের সাথে শেয়ার করব। নিয়েছিলাম এখানে কয়েকটা লাল জবা ফুল, আর এদিকে হচ্ছে আপনার জবা ফুলের পাতাও নিয়েছিলাম, আর হচ্ছে কারি পাতা। চলুন, আর জবা ফুল কিন্তু ওই অ্যামিনো অ্যাসিড থাকে বলে ভীষণ ভীষণ উপকার, ওই ক্যারাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে দেয় আমাদের চুল ঘন করে, আর জেল্লাও কিন্তু ধরে রাখে। আর এদিকে নিয়েছিলাম মেথিতে থাকে লেসিথিন নামক একটা উপাদান, যেটা ওই চুল আমাদের ঝরে পড়ে যে, তারপর অ্যান্টিফাঙ্গাল, ব্যাকটেরিয়াল, এগুলো থেকে অনেক উপকার দেয়। আর দিয়েছিলাম কালো জিরা তো আমাদের যাদের চুল ওই সামান্য পাকা ধরেছে এখন, তাদের কিন্তু কালো চুল করতে খুব হেল্প করে, আর চুলের গোড়াও খুব মজবুত করে। আর জবা ফুল আর জবা পাতার কথা যত কম বলবো ততই কম বলা হবে, এতে থাকে অ্যামিনো অ্যাসিড, যেটা বললামই আপনাদের, আর ভিটামিন সি থাকে, সেটা কিন্তু ওই চুল পড়া কমায় আর হেয়ার গ্রোথটা বৃদ্ধি করে। আর সবথেকে বড় হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রাকৃতিক কন্ডিশনার, যেটা আমাদের স্ক্যাল্পের সুস্বাস্থ্য বজায় রাখে। আপনারা কিন্তু এই তেলটা ইউজ করতে পারেন। আমি সপ্তাহে 3 দিন, মানে শ্যাম্পু করি যেদিন, সেদিন শ্যাম্পু করার ওই 2-3 ঘন্টা সকালবেলা উঠিয়ে দিয়ে নিই, এটা ভীষণ, মানে চুল পড়া ভীষণ কমায়, আর এতে কিন্তু হেয়ার গ্রোথও ভীষণ ভালো হয়। এদিকে আমার তেল বানানো রেডি, মাথায়ও দেওয়া কমপ্লিট। সকালে জাস্ট সামান্য করে স্নান করা হয়, আজকে শ্যাম্পু করবো বলে এটা বানালাম, আবার পরে ওই বেলার দিকে স্নান করব সব কিছু সেরে নিয়ে। আর এদিকে তৈরি এবার, আর ওদিকে দেখুন বারান্দাটা কি
সুন্দর লাগছিল, স্টাইলসের মধ্যে গাছগুলো ফুটছিল আর সাথে ওই নীল আকাশ। উফ, এত অপূর্ব দৃশ্য ছিল। আমি খানিক এখানে বসে এখন পড়ে নিয়েছিলাম, সুন্দর হাওয়া দিচ্ছিল। চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমার সাথে জুড়ে থাকুন আর অনেক অনেক ভালোবাসায় ভরিয়ে তুলুন। আর আমার যদি ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।